নমস্কার, জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আর আপনারা তো জানেন এই অনুষ্ঠান মানে আপনাদের কাছে একটা মনে হয় নতুন মোড় খুলে দিতে পারে, নতুন একটা দিগন্ত খুলে দিতে পারে। তখন যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত হন, ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ এবং দীর্ঘ বছরের তার অভিজ্ঞতা নিয়েই কিন্তু মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন। মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে। কঠিন, জটিল, ভয়ঙ্কর, যারা হয়তো মানে দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই, কোথায় যাবেন, কি করবেন, দিশাহারা হয়ে গেছেন, তারাই কিন্তু তার কাছে শেষে আসছেন, এসে কিন্তু ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এটাই কিন্তু বলা আমাদের মেন। তার কারণ আমরা সঠিক মানুষের সান্নিধ্যটা পাই না বলেই মনে হয় আমাদের জীবনে নানান সমস্যা সর্বক্ষণ ঘিরে থাকে এবং ওই সমস্যা থেকে বেরিয়ে আসাটা ভীষণ টাফ হয়ে যায়। কিন্তু একজন সঠিক মানুষের হাত ধরে যদি আমরা চলতে পারি তাহলে মনে হয় আমরা ভালোই থাকবো। এইটুকু বিশ্বাস, আশ্বাস এবং আস্থা ভরসা নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। জীবন ও জিজ্ঞাসা, আপনাদের অনেক অনেক জিজ্ঞাসা থাকে যেগুলো কিন্তু আপনাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে পারে। সত্যি সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি। জ্যোতিষ তন্ত্র এবং কামাখ্যা সিদ্ধ তন্ত্রগুরু এবং জ্যোতিষ সম্রাট শ্রী ভৃগু আসল মহাশয়কে আমরা সঙ্গে পাই। বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্র বিশেষজ্ঞ, তন্ত্র নিয়ে তার আধ্যাত্মিক জগৎ, মানে তন্ত্র নিয়েই তার পথ চলা, একেবারে কি বলবো, যেটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক শক্তি নিয়ে তিনি মানুষকে কিন্তু তার মনের 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 কথাগুলোকে বলে দিতে পারেন, অবলীলাক্রমে বলে দিতে পারেন। কি করবেন, কি করলে ভালো হয়, অতীত বর্তমান ভবিষ্যৎকে পিকচারের মতন তিনি ছবির মতন তুলে ধরতে পারেন। আজকে সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই ঠিক এই সময়, এই দিন। আরও 2টি দিন তো অবশ্যই থাকেন তিনি আমাদের অনুষ্ঠানে। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ভৃগু আসল, জ্যোতিষ বিখ্যাত। দাদা, আপনাকে স্বাগতম। নমস্কার সমস্ত দর্শকবৃন্দ, জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং গ্লোব টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং সমস্ত ছাত্রছাত্রী এবং ভক্ত শিষ্যকে জানাই আমার স্নেহাশিস আশীর্বাদ এবং শর্মিষ্ঠাকে আমার স্নেহাশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। দাদা, ৪৫ বছর ধরে আপনার পথ চলা জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে, জ্যোতিষ এবং তন্ত্রকে মেলবন্ধন করে মানুষকে আপনি অসংখ্য মানুষকে উপকার করে যাচ্ছেন এবং প্রচুর মানুষ আপনার কাছে আসে চোখে জল নিয়ে, আবার সে হাসি আনন্দ নিয়ে তারা কিন্তু আবার ফিরে যায়, তাদের নতুনভাবে আবার একটা জীবনকে অতিবাহিত করতে পারে। এটাও কিন্তু একটা ম্যাজিক বলতে পারি। তার কারণ জ্যোতিষ ম্যাজিক নয়, কিন্তু আপনার কাজটা ম্যাজিকের মতন কাজ করে, এটা কিন্তু সত্যি বলা বাহুল্য। আমরা সে বিষয়ে জানবো, এই যে তন্ত্র, আধ্যাত্মিক জগৎ, আপনি তো দীর্ঘ বছর ধরে এই যে মানুষকে উপকার করে যাচ্ছেন, আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল যেটাকে বলে, সেই দৈব শক্তি, কিভাবে আপনি এরমভাবে মানুষের মনের কথাকে বলে দিতে পারেন অবলীলাক্রমে? দেখো, প্রকৃত গুরু থাকা চাই। শিখতে গেলে প্রকৃত গুরু পাওয়াটা ভাগ্যের কথা। সেরকম গুরু আমরা আগেকার দিনে সেরকম মানুষ ছিল যারা এখন নাই বলতে গেলে, যাদের থেকে যে আমরা সঠিকভাবে শিখেছি, সঠিকভাবে আমাদের তৈরি করেছে। প্রথম থেকে তো শেখেনি, প্রথম থেকে অনেক কাজ করাতো, তারপর আস্তে 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 আমরা দেখে 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 অনেক শিখেছি এবং অনেক তন্ত্র কিভাবে প্রয়োগ জিনিসগুলো করতো সেগুলো দেখেছি। অঘরীতন্ত্র দেখেছি, সেরকম শিখিয়েছে। তারাতন্ত্র আমাদের সেরকমভাবে দিয়েছে, সে শিখিয়েছে। এরকম প্রকৃত গুরু এখন আর দেখি না। আগেকার দিনে ছিল সব। আগেকার দিনে তো বললাম তো, আগেকার দিনে আমরা যখন ছিলাম তখন টিভি ফিভি কিছু ছিল না। মানে পাঁজি থেকে চাট বার করতুম, ছক বার করতুম, কুস্তি করতুম, সব করতুম। অতএব প্রকৃত গুরু যদি ঠিক পাওয়া যায় তাহলে প্রকৃত জিনিস শেখা যায় এবং সঠিক যদি প্রয়োগ তোমার জানা থাকে, কোন কাজে কিভাবে প্রয়োগ করবো, সেই সঠিক প্রয়োগটা যদি তুমি জানা থাকে তাহলে কিন্তু তুমি সাকসেস, তাহলে কিন্তু তোমার কাজ হবে। নাহলে কিন্তু ওই হাজার জায়গায় গিয়ে ঘুরে ঘুরে সব ওইরকম ঠকে ঠাকে এসে মানে চলে আসবে, তাহলে কোনো কাজ হবে না। অত প্রকৃত গুরু দরকার এবং নিষ্ঠাভাবে সেটা সেই করতে হবে। এখনো পর্যন্ত যে মানে গুরুর দীক্ষা মন্ত্র তো আছে, এছাড়াও যেগুলো আছে আমরা ভোরবেলায় বা সকালবেলায় সেগুলো করি, সিদ্ধ করি, সেইভাবে মানে সাধনা করি, সেইভাবে এই করে করে এতটা জীবন কেটে গেল। আমরা যখন আগে করতাম তখন দণ্ডপল ধরে ছক করতুম, চাট করতুম, দশা বার করতুম, কুস্তি করতুম, হলদি কুস্তি করতে ঘোরানো এখনো করি। সেসব তো উঠে গেছে, এখন কম্পিউটার হয়ে গেছে। তো তখন তো কম্পিউটার ল্যাপটপ কিছু ছিল না।
তখন টিভিও ছিল না, তখন সাধনাই মানে তখন আধ্যাত্মিক সাধনাই ফোনও ছিল না, মোবাইল ছিল না, তো একদম। ল্যান্ডলাইন ছিল এখন তো আমাদের। যন্ত্রের মতো আমরা ব্যবহার করি এবং সেটাও পেয়েও যাই সঙ্গে সঙ্গে, সেটা মানুষের জীবন উঠে আসে একেবারে ল্যাপটপের মাধ্যমে হোক, কম্পিউটারের মাধ্যমে হোক, যন্ত্রের আগেকার সেসব মাধ্যমে মানুষ সব চলে হ্যাঁ, গেছে, চলে গেছে সেরকম আর তো কেউ নাই, সেরকম ভালো লোক পাই না। আর শিখতে তো লজ্জা নেই, বুড়ো বয়সে শেখা যায়। একদমই। সেরকম তো আমি তারাপীঠ, কামাখ্যা সব জায়গাতে ঘুরি, দেখি তো, খুঁজে খুঁজে বেড়াই তো। সেরকম যে অন্য কিছু একটা যদি জানবো, জানার একটা আগ্রহ, শিখবো, সেরকম কাউকে দেখি না, একদম। আর মনের মতো লাগে না। সেরকম লোক আর সেরকম নাই। কে আছে দেখ, একজন বন্ধু রয়েছে। জয় মা তারা, জয় বাম তারা। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ আমি জেলা থেকে কেটে দে, বলছি। কেটে দে, কেটে দে। এই কথাটা কিন্তু বলতে হবে, দাদা যেটা বলে দিলেন, জয় মা তারা, জয় বাম জয় তারা মা বলছি, তারা, বলছি, জয় আমি বাম এটা জানতে তারা। চাই। এই আপনাদের এই কথাটি বলে কিন্তু আমাদের অনুষ্ঠানে একটা পজিটিভ ভাইব্রেশন থাকে। তখন আমরা অনেক সময় এগুলো বুঝি না, তাতে এইরকম এই যে পজিটিভ এরকম ভাইব্রেশন কেটে, তৈরি করা, বা এই যে আপনি দীর্ঘ বছর ধরে মানুষকে পজিটিভ ওয়েতে চালিত করছেন, এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি, বড় পাওয়া, এবং সেই পথ নামে ধরেই অনেক মানুষ সাফল্য। কিন্তু চলছে। নামে অনেক নামের সাফল্য। সফলতা আসে। নামে কিন্তু যেগুলো তোমার অসম্পূর্ণ কাজ বা যে কাজগুলো হচ্ছে না, নামেতেই দেখবে তার নামেতেই, সে একদম। মানে মা বা বাবা যাকে ভালোবাসে, দেখবে তুমি উদ্রে বেরিয়ে যাবে। নামে অনেক সাফল্য আছে, দেখবে। ওই জয় মা তারা, এটা 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 মনে হয় অনেক মাহাত্ম্য আছে। অনেক কিছু মাহাত্ম্য আছে, ভাইব্রেশন আছে একটা। এই এটার মধ্যে যে জয় মা তারা, জয় বাম তারা, জয় মা তারা, জয় বাম তারা, আমি যে সারাক্ষণ করি, এর মধ্যে একটা মাহাত্ম্য আছে কিন্তু। অনেক কিছু বিপদ আপদ, নেগেটিভ জিনিস কেটে যায়। হ্যাঁ বলুন। বলুন। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ, জয় মা তারা, জয় মা তারা। কোত্থেকে? বলছি, কোথা থেকে বলছেন? ব্যাপারটা একটু জানতে চাইছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? খড়দা থেকে বলছি। খড়দা থেকে। আচ্ছা। তোমার কেরিয়ার, অর্থনৈতিক জায়গাগুলো নিয়ে তুমি খুব চিন্তায় আছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেরিয়ার, অর্থনৈতিক দুটো, এই দুটো জিনিস দেখছি জায়গা নিয়ে চিন্তা আছে। তারপর তোমার মানসিক অশান্তি দিনের দিন বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ মানসিক অশান্তি বেরিয়ে যাচ্ছে, ঠিক তো? হ্যাঁ চিন্তা হচ্ছে ক্যারিয়ারের জন্য। হ্যাঁ, তুমি চেষ্টা করতো, তোমার সেই দরজার কাছে এসে তুমি মুখ থুবড়ে পড়ে যাচ্ছ। আগের কথা বলছি, হ্যাঁ 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 দরজার কাছে এসে মুখ থুবড়ে পড়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তুমি যেটা চাইছো হচ্ছে না, তোমার তুমি যেটা নিয়ে এগোচ্ছ সেটা সাকসেস পাচ্ছ না, যার জন্য তোমার মন মানসিকতা ভেঙে যাচ্ছে অনেক। হ্যাঁ যেটা পাওয়ার কথা, হকের জিনিস, যেটা তুমি পাবে, তোমার যোগ্যতা আছে, সেই জিনিসগুলোতে তুমি বঞ্চিত হচ্ছে, যার জন্য তুমি প্রচন্ড ভেঙে পড়েছো এখন। হ্যাঁ হ্যাঁ এবং মানে কি করবে না করবে একটা দিশাহারার মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ অনেকে কথা দিচ্ছে, অনেকে তোমাকে কথা দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু করে দিচ্ছে না, খেয়াল করে দেখো। ঠিক ঠিক হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ তোমার খুব কাছের লোক তোমাকে অনেক আশা দেখাচ্ছে, আশা দেবে, আশা দিচ্ছে, বেড়াইতে অনেকদিন গড়িয়ে গেল, কিন্তু আশা দিয়েও সেই আশা মতো কাজগুলো সে করে দিতে পারছে না। খালি বলছে হবে হবে, এই পরে দেখছি, এইসব নানা রকম, তাই তো? হুম, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা, কোথা থেকে আচ্ছা, বললো? কোথা থেকে ফোন করছো তুমি? আমি কোনটা থেকে বলছি, কোন থেকে? কন্টাই, কান্তি। কন্টাই। আচ্ছা আচ্ছা। কি নামটা তাহলে বলো? নামটা কি একবার নাম? বলতে হবে, নামটা বুঝলাম না। ফোকাস। প্রকাশ, প্রকাশ দাস, সোমপ্রকাশ, সোমপ্রকাশ দাস। আচ্ছা আচ্ছা, সোমপ্রকাশ সোম প্রকাশ। দাস। আচ্ছা সোমপ্রকাশ, তাহলে তো মানে সব কথাই তো মিলে গেল। তাহলে এটা ভাবছো না যে কিভাবে মিলে গেল? জন্ম তারিখও সে জানেনি, কিন্তু মানে জানাওনি কিন্তু। রিসেন্ট হ্যাঁ। রিসেন্ট তুমি কতগুলো জায়গায় মানে চেষ্টা করেছো, এখনো সেরকম উত্তর এখনো আসেনি, তাই তো? বিশেষ করে দুটো খুব ভালো জায়গায় তুমি মানে পরীক্ষা দেওয়া বলো, যাই বলো, তুমি যোগাযোগ করে রেখে দিয়েছো, সেটা এখনো কোনো উত্তর আসেনি, যার জন্য তুমি খুব টেনশনে আছো, তাই তো? অসাধারণ, মানে 45 বছরের অভিজ্ঞতা সাধনার ফল মনে হয়। ঠিক আছে, তুমি যাকে ভাই শোনো, ফোন নাম্বার রয়েছে। সোমপ্রকাশ মানে বাবা ভোলানাথ। সোমপ্রকাশ। তুমি ভোলানাথের পুজো করো, বাবা ভোলানাথকে স্মরণ করো, হর হর মহাদেব, বুঝলে? হর হর মহাদেব, চান টান করে শিবলিঙ্গতে একটু ধূপ দেখাবে, আকন্দ ফুল দেবে, একটু বেলপাতা উল্টে দেবে বাবার মাথায়, বুঝলে? কারণ তোমার কত অনেকগুলো বাধা আছে, অশুভ কোনো মানে জিনিস তোমার শরীরের মধ্যে যেন সবসময় ঘুরে বেড়াচ্ছে, যার জন্য তুমি বুঝতেও পারছো
মানে কেউ কিছু করছে কিনা তোমার সন্দেহ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তোমার সন্দেহ হচ্ছে যে আশপাশ থেকে কেউ কিছু করছে কিনা। তোমার পাশে তোমার বাড়ির ডান দিকে এক ভদ্রমহিলাকে তুমি খুব সন্দেহ করো, মানে সধবা মহিলা, তুমি ভাবো যে সে কিছু করছে কিনা। সেই তো বলছে, একদম একদম। ঠিক আছে, ও চিন্তা তাহলে নেই। ভাই আর সোমপ্রকাশ বসে থেকো না, ফোন নাম্বারটা এক্ষুনি লিখে ফেলো এবং দাদার কাছে চলে তারাপীঠে আসো। বা বাড়িতে হ্যাঁ, আসো। তারাপীঠেও আসতে পারো, তখন 16 তারিখ কিন্তু তারাপীঠে তিনি পৌঁছে যাচ্ছেন। 16ই এপ্রিল বৈশাখী অমাবস্যা উপলক্ষে মা তারার কাছে তিনি যাচ্ছেন এবং তারাপীঠ ধামে তিনি কিন্তু সেখানে হোমযজ্ঞর অনুষ্ঠান থেকে শুরু করে পুজো অর্চনা এবং মানুষকেও তিনি কিন্তু হস্তবিচার করে দেবেন জাতক জাতিকা। বলতে একটা কথা ছিল স্যার, বলো। চেষ্টা করছি, আমার বলছি কি মনে হবে না? চেষ্টা ছাড়বে না, এখন চাকরির আকাল, একটা দুটো করে সেই বসে গেলে বলবে না, চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও। আর গাড়ি ঘোড়ার রাস্তা থেকে একটু সাবধান, তুমি আগেও গাড়ি ঘোড়ার ব্যাপার থেকে একটুখানি বিপদে পড়েছিলে, হ্যাঁ সেটা বিপদে পড়েছিলে, সে সাবধান জানি আমি। খুব ঠিক আছে, সাবধান, খুব দাদা সাবধানে বলে একটু দিলেন। থাকো, ঠিক আছে? ঠিক এখন আছে? 3টে মাসে একটু সাবধানে চলাফেরা করো, ঠিক আছে? জয় মাতা ঠিক জয় আছে, মাতা। ধন্যবাদ। আমি অবশ্যই বলে দেবো বুকিং নাম্বার, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো রয়েছে, আমি এক্সাক্ট বলে দিচ্ছি। সরাসরি যোগাযোগ নাম্বার, বুকিং নাম্বার 9830317358 একটি নাম্বার, এবং বুকিং নাম্বার আরেকটি নাম্বার 9903899266, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 6289628228। এই যে নাম্বারগুলো রয়েছে এর মাধ্যমে আপনারা প্লিজ বুকিং করে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। তখন অনেক মানুষ হয় যারা বুকিং করে আসেন এবং যারা এসে বসে থাকেন, হয়তো বুকিং করছেন না, ওখানকার বন্ধু বা হঠাৎ চলে আসছেন যে দাদা ওখানে গিয়ে পৌঁছাচ্ছেন তারাপীঠে হোক, যেই চেম্বারগুলো আমি বলবো, কিন্তু তার আগে প্লিজ আপনারা একটু বুকিং করে আসবেন। তার কারণ কি হয়, বুকিং করলে কি আপনি এক্সাক্ট রয়ে গেলেন যে না বুকিং রয়েছে, 1 নাম্বার হোক 2 নাম্বার হোক 3 নাম্বার, বেশি তিনি লোকজন দেখেন না। যে একটা নাম্বার থাকে 1 থেকে 10-এর মধ্যে দেখলেন, কিন্তু অনেকটা সময় দিয়ে তিনি দেখেন। জীবন সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগে, এগুলো একেবারে 2-1 মিনিটের ব্যাপার না, অনেকটা সময় লাগে। সেটাকে সুন্দরভাবে তিনি বিচার করে আপনাকে কিন্তু একটা সুন্দর প্রতিকার যদি মনে করেন তবে সেই প্রতিবিধান দেবেন সুন্দরভাবে। আপনাদের সেই জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আমি ফোনটা নিয়ে নিচ্ছি দাদা, তারপর আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। জয় মাতারা, জয় বাম তারা, জয় মাতারা, জয় বাম তারা। হ্যাঁ বলুন। আমি সালাম। বহরমপুর থেকে বলছি। বলেছে, হ্যাঁ। বহরমপুর থেকে? বহরমপুর থেকে। আচ্ছা বলুন, কার বিষয়ে আমার বিষয় জানবো। বলুন, আপনার নাম বলুন, বর্তমান বয়সটা বলুন। আমার নাম হচ্ছে শরৎ কুমার প্রামাণিক, বয়স হচ্ছে 35। 35, সনত কুমার প্রামাণিক। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এক মিনিট। ভালো লাগছে অনুষ্ঠান? কেমন লাগছে দাদা? অনেকদিন ধরে দেখি অনুষ্ঠান। আচ্ছা, অনেকদিন ধরেই দেখেন। আচ্ছা, আর শোনো, তোমার বার্থডেটা বলো তো একবার। 4-10-90। 4-10-90। 4-10-90। 1:45 PM। না, আমার মানে সময়টা বলতে হবে যার না? বার্থডে নেওয়ার দরকার আছে আমি তাকে ঠিক বার্থডে তারটাই। দিতে বলি। জন্মস্থান কোথায় ভাই? দাঁড়া দাঁড়া, 4-10, 4-10 কত? 90। 4-10-90 90 কটার সময় জন্ম? 1:45 বেলা? দুপুর 1:45 তো? আচ্ছা আচ্ছা, দুপুর পিএম 1:45। 1:45 পিএম। জন্মস্থান কোথায় বল? জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদ, তারা। তোমার থার্সডে জন্ম ছিল, বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, তোমার মকর লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ, মীন রাশি। এখন শনি 7.5 চলছে, বুঝতে পারছো তো? ওই জন্য একটু জ্বালাবে তোমাকে একটু। ও আমাদেরও জ্বালিয়েছে, তোমাকেও জ্বালাবে। ওটা সবারই আসে, একবার নাহলে দুবার আসে। ভালো যাচ্ছে না। হ্যাঁ, একবার। ওই তো বলছি, খুব আমাদেরও সুন্দর একটা জ্বালিয়েছে। কথা বললেন দাদা। আমরা যত বড় তান্ত্রিক আমাদেরও জ্বালিয়েছে, সবাইকে। তোমাকেও জ্বালাবে। কেউ ছাড় পায় না। লগ্নের রাহুটা কি জানো তো? লগ্নের রাহু তোমার বসে আছে তো, তোমার বরাবরই একটা মনটা বিক্ষিপ্ত হয়ে থাকে সব সময়। বিক্ষিপ্ত মানে কিছু কিছু না ঘটলেও যেন মনে হচ্ছে কিছু ঘটবে কেন, মানে বেকার চিন্তা তোমার মাথার মধ্যে ঘোরে। কেউ কিছু না করলেও তোমার খালি সন্দেহ, এই বোধহয় কিছু করছে, ও বোধহয় কিছু করছে, এই বোধহয় আমার ক্ষতি করছে। সেগুলো ডাক্তার
দেখি নার্ভের ওষুধ দেখি। হ্যাঁ, তোমার এই জন্য ডিস্টার্ব, ওগুলো কম করো, ওগুলো করো না। লগ্নে সপ্তমে কেতু রয়েছে, বৃহস্পতির সঙ্গে কেতু বসে আছে, অষ্টমপতি রবি তোমার নবমে বুধযুক্ত শুক্রযুক্ত বসে আছে, রাহু দৃষ্ট। একটাই জিনিস, তোমার অন্য ব্যাপারে আমি পরে যাচ্ছি, তোমার পারিবারিক বা তোমার পার্সোনাল লাইফটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব যাবে, খেয়াল রাখবে। প্রচণ্ড ডিস্টার্ব, অ্যাডজাস্টমেন্টের অভাব, মানে মনোমালিন্য, মনের সঙ্গে মনের মিল আসে না। হ্যাঁ, আর তোমার বউ দেবে একটু বাপে, যদি বিয়ে করে থাকো তোমার বউ দেবে একটু বাপের বাড়ি ভক্ত বেশি। না, বিয়ে হয়নি এখনো। বিয়ে হলে দেখবে বাপের বাড়ি, ওই জন্য বললো বিয়ে যদি হয়ে থাকে বাপের বাড়ি ভক্ত বেশি। আচ্ছা, আর একটা জিনিস, তোমার কোনো প্রেম অ্যাফেয়ার্সে কিন্তু বড় ধাক্কা বেরিয়ে গেছে আগে, বড় ধাক্কা। না করতে পারবে না, আমার কাছে এসে তারাপীঠে কেউ না করে না, তারাপীঠে সামনে বসে থাকে তো, মানে ভয় পায় যে এই কিছু বলবে, হ্যাঁ কিছু বলে বাবা মা বসে আছে, ভট করে ভিগুলা কিন্তু দুম করে বলে দেয়, মনে মনে বলছে, আবার কতজনকে বলছে জানো তো বলে দেয়, ভয় লাগে, দুম করে বলে দেয় বাবা মার সামনে, তুই এই করেছিস। যাই কি এমনি কি আছে, অনেকগুলো সাড়ে সাথে ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। বড় বাবা কিন্তু স্মরণ রাখবে, সব থেকে ভালো দক্ষিণকালীর পুজো করো। দক্ষিণকালী যদি পুজো করো, দর্শকবৃন্দ একটা জিনিস মনে রাখবে, তোমার বলে রাখি, যাদের শনি সাড়ে সাথে চলছে, এই মানে তুমিও শোনো আর সবাই শোনো, যাদের মানে কুম্ভ মীন, কুম্ভর তৃতীয় চরণ চলছে, কুম্ভ মীন মেষ, এই তিনটে রাশি যা দর্শকবৃন্দ শনির সাড়ে সাথে চলছে, ঘাবড়াবে কিছু নেই। আমাদের জ্বালিয়েছে, আমাকেও জ্বালিয়েছে, যাকে এ হচ্ছে মানে সাড়ে সাথে চলছে, তারা কিন্তু দক্ষিণকালী বজরংবলী বা হনুমান চল্লিশা রোজ সকালে চান করে যদি পাঠ করতে পারো, এক মাস যেই পেরোবে তুমি বুঝতে পারবে যে আমি ঠিকই বলেছে, বা কাকু ঠিক বলেছে, বা দাদু ঠিক বলেছে, জেঠু ঠিকই বলেছে, অনেকটা লাঘব হয়ে গেল। মানে তোমার যে মানে প্রচণ্ড জ্বালায়, তো আমাদের জ্বালিয়েছে, প্রচণ্ড জ্বালিয়েছে, মানে দিশারা করে দিয়েছে আমাদের। তারপরে যখন জানলুম, সে অনেক বছর আগে কথা জানলুম গুরুর থেকে, যে গুরু বললো যে দক্ষিণকালী পুজো তো রোজই করিস, ঘরে নিত্য পুজো হয়, মা মঙ্গলচণ্ডী আছে করিস, তুই হনুমান চল্লিশাটা পাঠ করো। বলে হ্যাঁ, তুই হনুমান চল্লিশা সকালে চান করে পাঠ করে তারপর নিত্য পুজো কর, তারপর ক্লাইন্ট দেখ, যাই কর, করে দেখ তো, সত্যি দারুণ, মানে মিরাকেল কাজ, মানে কত অঘটন থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে বজরংবলী আর কলিযুগে হনুমান। তুমি হনুমান চল্লিশা পাঠ করো রোজ সকালে চান করে, আমাকে তাবিজ পাবজ কিছু পড়তে হবে না, বেকার, বুঝলে? তাবিজ কবর পাথর কিছু তাহলে সব খুলে রেখে দাও, কিচ্ছু পড়বে না, আমি তো বলছি খুলে রেখে দাও, রেখে তুমি শুধু চান টান করে হনুমান চল্লিশা করো, করে আবার বুকিং নম্বরে ফোন করে জানাও যে ভিডিও দেখা দিনটা এবার কথা বলবো, আমার দারুণ মিরাকেল কাজ হয়েছে। শুনে আরেকটা প্রশ্ন ছিল যে আমার বাবা 9/6/2019 মারা গেছে, আমি আমার বাবা ব্যাংক চাকরি করতো, কিন্তু চাকরিটা আমার পাওয়ার কথা, সেটা আমি কিছুই পাচ্ছি না চাকরিটা। তো সেটা দেখো আটকে আছে, তোমাকে যারা আশা দিচ্ছে কাজের কাজ কিছু করছে না, একটু আগে যাকে বললাম সেই সেম কেস, মানে আশা দিচ্ছে হচ্ছে না, তুমি ধরে থাকো ওটাকে, বুঝলে? ধরে থাকো, একটু ঢিলেমি করাচ্ছে, একটু ধরে থাকো। আশা করছি 2026-এ তুমি লিখে নাও 10ই অক্টোবরের পর তোমার ওটা মানে মিটে যাবে, 10ই অক্টোবর, হ্যাঁ মিটে যাবে, 10ই অক্টোবরের পর মিটবে। ওই তো বলো আমাদের জ্বালিয়েছে, বলে লাভ নেই, কেউ বাদ যায় না, ও বাদ যাবে না, আমিও বাদ যাবো না, কেউ সব ঘুরে ঘুরে আসবেই। যাই গিয়ে তুমি হনুমান চল্লিশা করো, দর্শকবৃন্দকে বলছি হনুমান চল্লিশা, নাহলে দক্ষিণকালী পুজো করুন, দেখবেন তাতে দারুণ কাজ। শনি সাড়ে সাথী, মানে একজন অজ্ঞ লোক তাকে শনি সাজলে, তাকে বলেছে শনি সাজলে, তো একটা নীলা পরিয়ে দিয়েছে, নীলা পরে গাড়ির তলায় গিয়ে তার ডান পাটা হারাতে হয়েছে। খুব খারাপ, অত সোজা নয়। ধন্যবাদ। আপনি একটু যোগাযোগ করবেন, ফোন নাম্বার রয়েছে, আপনি আরো এইগুলো ব্যাপারে পরামর্শ নিন এবং আসুন তার কাছে চেম্বারে এসে আরো এই বিষয়ে বিশদভাবে জানুন, তার কারণ এগুলো তো তিনি একটা গাইডলাইন্স দিয়ে দিলেন, এই সমস্যাগুলো রয়েছে, কিন্তু সমস্যা থেকে একেবারে নিষ্কৃতি পাওয়ার জন্য কিন্তু তার কাছে আসতে হবে, তার সান্নিধ্যে আসতে হবে। অবশ্যই বন্ধুদের একটা কথাই বলবো, আমি একটু বলে দিচ্ছি কোথায় কোথায় চেম্বার পেয়ে যাচ্ছেন।
শ্রী ভিগু আসল, যিনি আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদেরকে এত সুন্দর করে সুপরামর্শ দিচ্ছেন। বলছেন না যে প্রতিকার নিতেই হবে, এত সুন্দরভাবে ঘরোয়াভাবে, এত সুন্দরভাবে, আন্তরিকভাবে আপনাদের সঙ্গে কিন্তু রয়েছেন এবং সুন্দরভাবে তিনি কিন্তু বলে দিচ্ছেন। আমি একটু বলে দিচ্ছি কোথায় কোথায় দাদাকে পেয়ে যাচ্ছেন। গড়িয়াহাটে পাচ্ছেন ভাগ্যচক্র চেম্বারে, গড়িয়াহাট মোড়, যেটা খাদিম শোরুমের পাশে, হিন্দুস্তান মার্ট নাম্বার 1-এ, কলকাতা 29। আপনারা গড়িয়াহাটে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়া ব্যারাকপুরে পাচ্ছেন সৌভাগ্য চক্রে পাচ্ছেন, সেটা কিন্তু সৌভাগ্য চক্র 15 নং রেলগেট, লালকুঠি, নিভা ফার্নিচারের দোতলায়। এটা কিন্তু ব্যারাকপুরে অবস্থিত। প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বন্ধুরা পাচ্ছেন। প্লিজ আপনারা নোট ডাউন করুন, লিখে রাখুন অ্যাড্রেসগুলো। আর এছাড়া স্কলিংও চলছে, আপনারা একটু দেখে নিন। এবং আরেকটি যে চেম্বার, বাড়িতেই তার চেম্বার বা মন্দির, অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়, 38A বেনিয়াতলা স্ট্রিট, বিকে পাল, সেটা এভিনিউ জংশন, এটা এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং শোভাবাজারে পাচ্ছেন কলকাতা 7,05,000 শোভাবাজার। প্রতি সোমবার পাচ্ছেন, বুধবার পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন, রবিবার পাচ্ছেন। কটা থেকে? বেলা 10টা হইতে রাত্রি 9টা পর্যন্ত বন্ধুরা পাচ্ছেন। আপনারা প্লিজ লিখে রাখুন শোভাবাজারে। আরেকটি জায়গা হাওড়া চেম্বার, যেটা হলো হাওড়া ময়দানে পাচ্ছেন, নবদিশা চেম্বারে পাচ্ছেন অবশ্যই বন্ধুরা। সেটা কিন্তু শরৎ সদন মেন গেটে উল্টো দিকে রেমন শোরুমের পাশে। সেটা কবে পাচ্ছেন আপনারা? প্রতি শনিবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত বন্ধুরা পাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের প্লিজ বলে রাখলাম, আপনারা একটু প্লিজ আসবেন, চেম্বারে আসুন, আর নিশ্চয়ই ভালো থাকবেন। ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর গ্লোব টিভির পর্দায় কিন্তু আপনারা প্রতি সোমবার রাত্রি 10টা 10 মিনিটে যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমন প্রতি বুধবার রাত্রি 9টায় লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি। এছাড়া প্রতি শুক্রবার বেলা 2টোর সময় কিন্তু লাইভ অনুষ্ঠান থাকে। আপনারা অবশ্যই আসুন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, সরাসরি নাম্বার, যেটা যোগাযোগ নাম্বার, বুকিং নাম্বার 9830317358 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার বুকিং নাম্বার 9903899266 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার 6289628228। আর আপনাদের যেটা আগে থেকে আপনাদের আমরা সুখবর দেব, 16ই এপ্রিল তারাপীঠে তিনি কিন্তু পৌঁছে যাচ্ছেন। সেটা কিন্তু বৈশাখী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তিনি পৌঁছে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ। সামনে থেকে বলছিলাম খুশি যাবে স্যারকে নমস্কার। প্রোগ্রাম অনাগত দেখি খুব ভালো লাগে। আপনাকে প্রণাম। আচ্ছা। স্যারের প্রোগ্রামে লাইভে দেখে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। আমার একটু অ্যাকচুয়ালি গর্ভপাতের সমস্যা চলছে, সেই ব্যাপারে একটু কথা বলার ছিল আপনাদের সাথে। শরীরটা পুরো ভালো যাচ্ছে না। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে, তোমার নামটা কি বাবা বলো? কৌশিক। কৌশিক। কৌশিক চ্যাটার্জি। 1 ফেব্রুয়ারি 1978। 1 ফেব্রুয়ারি 1978। হ্যাঁ, রাত্রি 10টার সময়। রাত্রি 10টা। রাত্রি 10টা হাওড়াতে, ওটা বুধবার ছিল। হাওড়া 1 সেপ্টেম্বর, 1 ফেব্রুয়ারি 1978। 1 ফেব্রুয়ারি 1978 রাত্রি 10টা, তাই তো? বুধবার ছিল। বুধবার। দেখছি। আর তোমার জন্মস্থানটা কোথায় ছিল গো? কালকাটা? হাওড়া। হাওড়া। দেখছি। বুধবার ছিল। তোমার তুলা রাশি, শোনো, তোমার তুলা রাশি কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ। তোমার চাকরির ক্ষেত্রে কি তোমার যেটা উন্নতি বা সাকসেস, এই জায়গাগুলো আটকে যাচ্ছে? এবং চাকরির ক্ষেত্রে অনেকেই পেছনে লাগতে পারে, যেটা দেখছি। 19-20 বছর একটা জায়গায় ছিলাম, দিয়ে 2025 অব্দি ওখানে করলাম। 2025-এ মে দিন থেকে একটা নতুন স্টার্টআপ কোম্পানিতে স্টার্ট করলাম। ভালোই সব কি চলছিল, যেরকম করছিল সেরকম করছিল। হঠাৎ করে মানে মাসে ওরা প্রেশার দিয়ে আমার থেকে রেজিগনেশন লিখিয়ে দিল, কি কারণে জানি না। পেছনে তা বললাম তো, পেছনে লাগার ব্যাপার আছে। তোমার কর্মস্থানে বৃহস্পতি ভালোই আছে, কিন্তু কর্মাধিপতি বুধ তোমার পঞ্চমে একটু উইক হয়ে বসে রয়েছে, বুঝলে? যার জন্য আমার লগ্নে রাহু তোমার রয়েছে, সেখানে দৃষ্টি রয়েছে, যার জন্য তোমার এই জিনিসগুলো করছে। আমি একটা ছোট্ট কথা যেটা বলি না, যে যোগ্যতা আছে, পরিশ্রম করছি, কিন্তু রেজাল্ট দাদা পাচ্ছি না। কেন পাচ্ছি, কিন্তু সেটা মনে মতো পাচ্ছি না। একদম আমাদের সময় শেষ। তুমি 100% পাবে, যদি পারো দেখা করো। তুমি লিখে নাও 22শে জুলাই। ঠিক
ঠিক আছে 22 জুলাই 2026 থেকে তোমার কাজের জায়গাটা অনেক খুলে যাবে, ঠিক আছে? একদম। ধন্যবাদ। টাইম কম, কিছু একদম মনে আমাদের করো না, সময় শেষ, পরবর্তী আগে থেকে ক্ষমা অনুষ্ঠানে- চাইছি, টাইম কম, টাইম ফিরে হয়ে গেছে। আসবো। আপনারা প্রতি সোমবার রাত্রি 10:10 অনুষ্ঠানটি দেখছেন গ্লোব টিভির পর্দায়, প্রতি বুধবার রাত্রি 9টায় আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসি এবং প্রতি শুক্রবার বেলা 2টোর সময় অনুষ্ঠানটি দেখছেন। জয় মাতারা, জয় বামতারা, একদম জয় সময় মাতারা, শেষ। জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়।